নমস্কার, ওম নমঃ শিবায়। আজকে আমি আপনাদের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে এসেছি, যেটা আগের ভিডিওর থেকে কন্টিনিউশন করে এই ভিডিওতে আমি আসছি। আগের ভিডিওতে আমি 2025 মানে কামিং ইয়ারের নিউমারোলজি নাম্বার মানে 9 মার্চকে যুক্ত করে যেই কথাগুলো আমি বলেছিলাম, তার পরিপ্রেক্ষিতে আজকে আমি সিংহ রাশি নিয়ে একটা কথা বলবো। যে সিংহ রাশির জাতকরা পরের বছরে তাদেরকে স্যাটার্নের কিছু প্রভাব ফেস করতে হবে। যেমন স্যাটার্ন কুম্ভ রাশি থেকে মীন রাশি যাবে, যেটা সিংহ রাশিদের জন্য অষ্টম গ্রহ। এবং যে ইনফরমেশনটা আমি আপনাদের দেবো সেটা হচ্ছে শনির ঢাইয়া সিংহ রাশিদের চলবে 2.5 বছর। ভয় পাওয়ার কিছু নেই। আমি আবারও বলছি, শনির ঢাইয়াতে অনেক রকমভাবে বেনিফিট হয়, অনেক রকমভাবে ডিসঅ্যাডভান্টেজেসও আসে। কোনো কিছু এক্সপেক্ট করবেন না, জীবনে আপ ডাউন আছেই। হিসেব অনুযায়ী এই 2.5 বছর আপনাদের একটুখানি পেশেন্স রাখতে হবে, কারণ শনি মার্চ 2025-এ 27th of March 2025-এ সে মীন রাশিতে ট্রানজিট করছে। সে ডিরেক্ট থাকবে হচ্ছে জুন অবধি, জুন থেকে আবার নভেম্বর অবধি রেট্রোগেট চলে যাবে শনি। তো এই রেট্রোগেশন অবস্থাতে একটুখানি নিজেদের সতর্ক রাখতে হবে, নিজেদের একটুখানি কাম থাকতে হবে, নিজের ওপরে একটুখানি কনসেন্ট্রেশন রাখতে হবে। রিসার্চ ওয়ার্ক যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনাতে একটুখানি মন দিতে হবে। চট করে বা হঠকারিতা করে কোনো ডিসিশনসে না আসলেই ভালো। এই 2.5 বছর আপনাদের একটুখানি স্লো মুভমেন্ট থাকবে ইন রিগার্ডিং কেরিয়ার প্রসপেক্ট, ইন রিগার্ডিং ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। অ্যাডভান্টেজেসগুলো হচ্ছে যে এই সময়তে আপনি একটুখানি রিলিজিয়াসলি ইনক্লাইন্ড হয়ে যাবেন, এই সময়তে আপনি একটুখানি স্পিরিচুয়াল হতে পারেন, এই সময়তে আপনি কোনো গুরুর সান্নিধ্যে আসতে পারেন, আর তার থেকে কিছু উপদেশও আপনি নিতে পারেন। এই সময় ভালো গুরুর সান্নিধ্যে থাকা উচিত। প্রতিক্রিয়া হিসেবে বা রেমেডি হিসেবে আমি বলতে পারি, নেক্সট ইয়ার 2025 সিংহ রাশিদের ঢাইয়া যখন চলবে তখন তারা হনুমান চালিসা পড়তে পারে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্রে আপনি হনুমান চালিসা পড়তে পারেন। আপনি প্রতি শনিবার শনি মন্দিরের সামনে তাকে 8 টাকা দিয়ে আপনি ধূপ জ্বালিয়ে শনির এই মন্ত্রটি ওং শং শনিশ্চরায় নমঃ নমঃ, তার মূল মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমো নমঃ, এবং শনির যে মন্ত্র নীলাঞ্জন সমভাসম রবিপুত্রম যমগ্রজম ছায়া মার্তণ্ড সম্ভূতম ত্বম নমামি শনিশ্চরম, এই মন্ত্রটাও আপনি 108 বার জাপ করতে পারেন। বীজ মন্ত্র আপনি জাপ করতে পারেন। আর শনিবারে আপনি ভেজ খেতে পারেন, মঙ্গলবারেও আপনি ভেজ খেতে পারেন। এবং তার সাথে যদি আপনি নিজে আপনার বাড়ির টয়লেট আর দোরগোড়া মানে এন্ট্রি যদি আপনি রোজ পরিষ্কার করেন জল দিয়ে, তাহলেও আপনার শনির কিছুটা বাজে এফেক্ট দূর হয়ে যাবে। আপনি যদি নিজের মাথাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি নিজের সিচুয়েশনকেও কন্ট্রোল করতে পারবেন, নিজের এনভায়রনমেন্টকেও কন্ট্রোল করতে পারবেন। এরকম ইনফরমেশনের জন্য আপনি আমার চ্যানেলে চোখ রাখবেন। আমি এরকম ইনফরমেশন প্রতি সপ্তাহে আপনাদের সামনে নিয়ে আসবো। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজেকে বিশ্বাস করবেন, অপরকে হেল্প করবেন, ভগবানে বিশ্বাস রাখবেন। নমস্কার, ওম নমঃ শিবায়।